আমার মনে হয় আমি যখন প্রফেশনাল একজন শিল্পী, কারণ আমি তো শখে গান করছি না, আমি প্রফেশনাল শিল্পী হিসেবে নিজের কাজটা পাবলিক ডোমেনে দিচ্ছি। পাবলিক ডোমেনে যখন আমি একটা কিছু জিনিস দিচ্ছি, আই এম ইনভাইটিং অল কাইন্ডস অফ রেসপন্স। ওখানেই এটা প্রমাণ হয়ে যায় যে আমি ওখানে দেওয়া মানেই শুধুমাত্র লোকে আমার প্রশংসা করবে, বাবাই করবে সেটা নয়। সবাই খুব ওপিনিয়নেটেড। এটা ভালো কি খারাপ জানি না, বাট এটাই ঘটনা। হয়তো আগেও ওপিনিয়নেটেড ছিল, এখন সেটা প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং মানুষ খুব মানে অনেক সময় ভেবে প্রকাশ করে, না ভেবেও প্রকাশ করে অনেক কিছু, কিন্তু প্রকাশ করে। দেয়ার ইজ আ মিডিয়াম ফর এক্সপ্রেশন। এরকম অনেক কিছু দেখতে পাই যেটার সঙ্গে হয়তো আমি সহমত হলাম না, কিন্তু তাতে কিছু যায় আসে না। দ্য লার্জার পিকচার ইজ লোকে আমার কাজটার সঙ্গে এনগেজ করছে কিনা। ইট ক্যান বি এনি সর্ট অফ এনগেজমেন্ট। আজকে যে ধরো আমাকে দেখে বলছে যে আরে আমাদের হামসাজ একটা গান আছে ক্রেজি সাইয়া, যেটাতে দেবলীনা কুমার গেস্ট অ্যাপিয়ারেন্স করেছে, নেচেছে। তো ওখানে আমিও ওর সঙ্গে কয়েকটা স্টেপ করেছি। তো সেটা নিয়ে, গানটা নিয়ে যখন রিলস হচ্ছিল, আমরা প্রমোশন করছিলাম, তো কিছু মানুষ আমারই ফ্যান, তারা কমেন্ট করেছে, তোমার আবার নাচার কি দরকার, তোমার কেন, মানে তুমি তো ভালোই ছিলে, এসব করছো কেন? তো ঠিক আছে, আই টুক ইট ইন ভেরি গুড স্পিরিট।